আমার নবী ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ওই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সবচেয়ে শক্তিশালী অস্ত্র, সবচেয়ে শক্তিশালী উপাদান, সবচেয়ে শক্তিশালী চারিত্রিক দিক হলো এই নম্রতা, উদারতা এবং ভদ্রতা। সুবহানাল্লাহ। নম্রতা, বিনয়, ভদ্রতা, উদারতা এমন একটি শক্তি, এমন একটি পাওয়ারফুল ক্যারেক্টার, যেই ক্যারেক্টারের মাধ্যমে আমার নবীজি যখন একা ছিলেন আরবের মক্কার জমিনে, তখন কোরআন নাজিল হয় নাই, তখনও হাদিস আসার মতো সেই ইসলামিক ওয়েটা তৈরি হয়নি, তখনও আমার নবী নবী হিসাবে ঘোষিত হননি, তখনও মানুষকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেননি। কিন্তু আমার নবীর মধ্যে এই পাওয়ারফুল একটা ক্যারেক্টার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। আমার নবীর মধ্যে ছিল আসমান সমতুল্য, এর চেয়ে বেশি নম্রতা, ভদ্রতা, উদারতা, এবং এর মাধ্যমে ওই সময়ে আমার নবী এমন একটা কমিউনিটি দাঁড় করিয়ে ফেলতে পেরেছিলেন, যেই কমিউনিটিটা এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছিল যে যখনই আমার নবী কোনো কথা বলতো তারা ভালো মন্দ চিন্তা করতো না। আমার নবী বলেছে, নবীর হুকুম পেয়েছে, তারা ঝাঁপিয়ে পড়তো এবং আমার নবীর এতাআত করে ফেলতো। সুবহানাল্লাহ। যখন আপনি আর আমি আমার সেই নবীর উম্মত, তখন আপনার আর আমার জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায় ওই নবীকে এতাআত করা। যদি এই জায়গা থেকে আমরা একটা বিষয় পয়েন্ট নোট করি, তাহলে আমাদের জন্য শিক্ষা হবে এই, যেই নবী এই নম্রতা, ভদ্রতা, বিনয়, উদারতা দ্বারা ইসলাম দাঁড় করিয়ে গিয়েছেন, আদর্শ দাঁড় করিয়ে গিয়েছেন, আমাদের জন্য উপমা রেখে গিয়েছেন, আল্লাহ তাআলার নিদর্শন দাঁড় করিয়ে গিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের চেয়ে আরো শ্রেষ্ঠ হয়েছেন। ওই আদর্শ আজ আমাদের মধ্যে যদি থাকে, তাহলেই আমরা প্রকৃতভাবে নবীর উম্মত হতে পারবো, আল্লাহর বান্দা হতে পারবো। আর যখনই কোনো বান্দার মধ্যে এই নবীর এই আদর্শটা চলে আসে, কোরআন হাদিস বলে ওই ব্যক্তি আর বান্দার লেভেলে থাকে না। আল্লাহ তাআলা ব্যক্তিটাকে ভালোবাসতে বাসতে 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 আল্লাহ তাআলার প্রিয় বন্ধুদের কাতারের মধ্যে তাকে প্রমোশন দিয়ে দেয়। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, বিনয়, নম্রতা, ভদ্রতা, উদারতা এমন এমন কিছু গুণ, যার মধ্যে, যেই আল্লাহর বান্দার মধ্যে এই গুণাগুণগুলো বেশি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নসিবে বরকত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, মনোযোগ দিয়ে শোনেন। এটা আমার নবীর আদর্শ, নবীর ক্যারেক্টার। এই নবীর ক্যারেক্টার থেকে শিক্ষা যখন কোনো উম্মতের মধ্যে প্রবেশ করে যায়, কোন আল্লাহর বান্দার ক্যারেক্টারের মধ্যে যখন চলে আসে, আল্লাহ তাআলা নবীর ক্যারেক্টারের ফজিলতে, বরকতে, নিসবতে ওই বান্দার নসিব পাল্টে দেয়, তকদির পাল্টে দেয়, জীবন পাল্টে দেয়। তার মধ্যে যত বেশি নবীর আদর্শ আছে, আল্লাহ তাআলা তার জীবনটাকে তত বেশি প্রিয় বানিয়ে, ধন্য বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই নম্রতা, উদারতা, ভদ্রতা, স্মার্টনেস এগুলোর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মাত্রায় মনোযোগ দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলছেন যে তোমরা কর্কশ হওয়া থেকে বিরত থাকো, কঠিন হওয়া থেকে বিরত থাকো। কেউ তোমাকে একটা কথার আঘাত দিয়েছে, একটু ধৈর্য ধরো, দ্বিতীয়বার ধৈর্য ধরো, তৃতীয়বার ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কঠিন না হওয়ার দিকে ঝুঁকে যাও, কঠিন হওয়া থেকে বিরত থাকো। কেন? এটা আমার সুন্নাত। তুমি যখন কঠিন হয়ে যাবা, কঠিনের দিকে কোনো কিছুই আগাইতে চায় না, কোমলের দিকে সব কিছু আকৃষ্ট হয়ে যায়। তুমি কোমলতা দেখাও, আল্লাহ তাআলা অপর বান্দার কঠিন হৃদয়কেও নষ্ট করে দিয়ে, মিশিয়ে দিয়ে কোমল বানিয়ে তোমার ভ্রাতৃত্ব, ভালোবাসা ওখানে স্থাপন করে দেবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, এভাবে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শ দিতেন সাহাবীদেরকে, সাহাবীরা সদা সর্বদা তোমরা কোমলতার সাথে একে অপরের সাথে ব্যবহার দেখাবা। সুবহানাল্লাহ পড়েন। সদা সর্বদা তোমরা একে অপরের সাথে ভালোবাসার হৃদ্যতা প্রয়োগ করবা, ভালোবাসার হৃদ্যতার আদান প্রদান করবা, নম্রতা চর্চা করবা, ভদ্রতা চর্চা করবা, উদারতা চর্চা করবা, কঠোরতা চর্চা করো না। কেন করবা না? কারণ তোমরা সাহাবী, আমি আল্লাহর রাসূলের ইতাআত করো। তোমরা যখন সাহাবী হয়েছ, আমার আল্লাহ তোমাদেরকে মাহফুজ করে দিয়েছে, সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে।
গোটা পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি আসবে সবার শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। এরপর যদি আমার আদর্শ না থাকে আল্লাহ তাআলা কষ্ট পাবেন, আমি রাসূল কষ্ট পাবো। আর যখনই তোমাদের মধ্যে আদর্শ থাকবে তোমাদের অনুকরণ পর্যন্ত আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই জন্যই সাহাবায়ে কেরামদের অনুসরণ আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ কহিয়ে আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মাই ইহরামুর রিফকা ইহরামুল খাইর। আমার উম্মত জেনে রাখো, তোমাদের মধ্যে যারা যারা আমি নবীকে ইতাআত করতে চাও শিখে নাও। আমার যেই উম্মত নম্রতা থেকে বঞ্চিত হয়ে যায়, ভদ্রতা থেকে বঞ্চিত হয়ে যায়, উদারতা কোমলতা আল্লাহ তাআলার বান্দা হিসেবে যেইভাবে চলার, যেইভাবে কোমলতা ভদ্রতা ডিসিপ্লিন নিয়মবর্তিতা মেনে মেনে চলার, সেইভাবে থেকে যখন চলে না বঞ্চিত হয়ে যায়, তার নসিব থেকে আল্লাহ তাআলা কল্যাণকে বঞ্চিত করে দেয়। পড়েন নাউযুবিল্লাহ। আর যখন আমার কোন উম্মত নম্রতাকে আঁকড়ে ধরে, ভদ্রতাকে আঁকড়ে ধরে, কোমলতাকে আঁকড়ে ধরে, ধরে ধরে জীবন চলাচল করে, জীবন চালায়, জীবন পরিচালনা করে, আমার ওই উম্মতের জন্য আমি নবী ঘোষণা দিয়ে সুসংবাদ দিয়ে গেলাম, আল্লাহ তাআলা পৃথিবীতে যত বরকত দান করেন ওই সমস্ত বরকত রাজির একটা ভাগ আমার ওই উম্মতের নসিবে আল্লাহ তাআলা নিজেই ভালোবেসে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝে শুনে জবাব দিন, ওই বরকত আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। পড়েন আমিন। এখন যদি চাই তাহলে আমাদের জীবনে ওই নম্রতা, ভদ্রতা, উদারতা এগুলোর দরকার আছে না নাই? যদি আপনি সেইগুলো না রাখেন আর যদি চান আল্লাহ এগুলোর কল্যাণ দাও, আসবে না। কাজ করুন, আপনি অবশ্যই পারিশ্রমিক পাবেন। আপনি আল্লাহ তাআলার কথা মানুন, নবীর সুন্নাত মানুন, ইতাআত করুন, আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করুন। আমার নবীকে আমার আল্লাহ যেইভাবে একটা ইয়াতিম সন্তান থেকে, একজন ইয়াতিম থেকে হাবিবুল্লাহ বানিয়েছেন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বানিয়েছেন, নেতাদেরও নেতা বানিয়েছেন, সমস্ত সম্রাটদেরও মহারাজ বানিয়েছেন, পৃথিবী থেকে তুলে আরশ ভ্রমণে নিয়ে গিয়েছেন এবং এমন জায়গায় পৌঁছেছেন যে যেখান থেকে সমস্ত মাখলুক নবীর কদমে চলে আসে। সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন একজন ইয়াতিম, ইয়াতিম থেকে যখন আমার নবীকে আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন, ওই নবীর আদর্শ যদি আপনার মধ্যে আসে তো ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম ওই বান্দাকে আল্লাহ আর নিচে রাখে না। ওই বান্দা সাধারণ পরিবারের, সাধারণ সমাজের, সাধারণ এরিয়ার হলেও ওই বান্দাটাকে আল্লাহ তাআলা রাজ মহারাজ লেভেলে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। চাই কি চাই না? চাইলে আমার নবীর ইতাআতেরও প্রয়োজন আছে। আমার নবীজি কি বলেছেন? আমার নবীজি বলেছেন, যখন তোমরা একে অপরের দেখা করবা, কথা বলবা, সাক্ষাৎ করবা, কোনো কিছু লেনদেন করবা, সর্বপ্রথম তোমরা প্রাধান্য দিবা ভ্রাতৃত্ব। আল মুসলিমু আখুল মুসলিম। কারণ মুসলমান হয়ে থাকলে সেও মুসলমান, তুমিও মুসলমান, তো তোমরা দুজন একে অপরের জন্য ভাই ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্ক তোমার বাবা মা বা সমাজের কেউ তৈরি করে দেন নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল নিজে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বলেছেন, যখন তোমরা এইভাবে মোলাকাত হবে, কথাবার্তা বা চালচলন, কোনো লেনদেন যাই হোক, হোয়াটএভার, তোমরা ওই সময় ভ্রাতৃত্ব মেনটেন করবা, কোমলতা, ভদ্রতা, উদারতা মেনটেন করবা। কেন? জীবন চলার ক্ষেত্রে আপনি দেখবেন এখানে একটা সমাজ, এখানে একটা সমাজ, এক সমাজের মধ্যে একজন মানুষ অপরাধ করলে সবাই মিলে তাকে ধরে ফেলে, আর আরেক সমাজের মধ্যে একজন মানুষ অপরাধ করলে সবাই মিলে তাকে শুধরে দেয়। এক সমাজের মধ্যে আপনি খেয়াল করবেন যে এখানের মধ্যে কেউ কাউকে সালাম দেয় না, কোনো ভালো আচরণ দেখায় না, ভদ্রতা নাই, স্মার্টনেস নাই। আর আরেক সমাজের মধ্যে দেখবেন বাচ্চারা, বড়রা, সবার মধ্যে একটা ভদ্রতা, আচরণ বিধির প্রচলন রয়েছে, সালাম প্রদান করে, দেখলে কেমন আছেন, খোঁজ খবর রাখে, বিপদে আপদে এগিয়ে আসে। আপনি লক্ষ্য করে দেখবেন দুইটা সমাজের মধ্যে দুই রকম প্রভাব ফেলে। আপনি দেখবেন একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছাড়ে না, আর আরেকটা সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, আল্লাহ শান্তি দান করে রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কেন হয়? আচার ব্যবহারের কারণে। আপনি খেয়াল করলে দেখবেন বড় বড় ঝামেলা, অনেক উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, জজ আছেন যাদের সামনে গিয়ে অনেক বড় বড় ঝামেলা নিয়ে বসে, ছোট ছোট
ছোট ছোট উদারপন্থী কথা দিয়ে বড় বড় ঝামেলারে মিটমাট করে ফেলে। সুবহানাল্লাহ পড়েন। আছে না নাই? আছে। আবার আপনি দেখবেন ছোট ছোট ঝামেলা, কিছু কিছু মানুষ আছে, বিচারক আছে বা সমাজের কিছু কিছু মানুষ থাকে, ছোট ছোট ঝামেলা, এই ঝামেলা নিয়ে যখন তাদের সামনে যায় তিলকে তাল বানায়া তারা এই ছোট ঝামেলারে বিশাল বড় বানায়া এখানে খুন খারাপি পর্যন্ত ঘটায় ফেলে। নাউজুবিল্লাহ পড়েন। কেন হয়? ভাবমূর্তি, আচরণ, ভদ্রতা, নম্রতার ঘাটতি থাকার কারণে। এটা যেখানে যত বেশি আল্লাহ তাআলা ওই অঞ্চলে শান্তি তত বেশি নাজিল করে দেয়। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আর এটা যেই অঞ্চলের যত কম, ওই অঞ্চলের মধ্যে ফিতনা, ফাসাদ, নাফরমানি বেড়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায় মানুষ, শয়তানের কারণে আল্লাহর গজব পর্যন্ত চলে আসে। নাউজুবিল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, এই জন্য আচার ব্যবহার করতে গিয়ে যখন একে অপরের সাথে কথা বলবেন, ডিল করবেন, যেটাই করেন, ফ্যামিলি হোক, নিজের পরিবারের সাথে, অধিকাংশ মানুষ দেখা যায় কি জানেন, বাহিরে গেলে খুব সুন্দর কথা বলে, বাহিরে গেলে খুব ভদ্রতা মেনটেন করে। একজন বাহিরের মানুষের সাথে কথা বললে খুব সুন্দর মাধুর্যপূর্ণ কথা বলে, শব্দ চয়নগুলো এত সুন্দর হয় যে মানুষ পুরো মুগ্ধ হয়ে যাবে। কিন্তু ফ্যামিলিতে গেলে নিজের স্ত্রী, নিজের সন্তান, মা বাবা বা ভাই বোন যারা আছে, ফ্যামিলিতে গেলে কেন জানি কথাবার্তার মধ্যে সৌন্দর্য খেয়াল করে না। আছে না নাই? এমনটা করা বন্ধ করে দেন। আপনি দেখেন ফ্যামিলির মধ্যে আজকে থেকে নতুন করে ব্যবহার করেন। আপনি দেখান আপনার মাকে আম্মি জান বলে একটা ডাক দেন, আপনার মা একটা মুচকি হাসি দেবে। আল্লাহর কসম, এই ছোট্ট একটা আচরণের কারণে আপনি জানেন না আপনার আমল নামায় আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দেবে। আপনি আপনার বাবাকে কিচ্ছু লাগবে না, 2 টাকা দিয়ে একটা চকলেট নেন, অ্যাপ্লাই করেন, এক্সপেরিমেন্ট চালান, আজকে দেখেন কি হয়। চকলেট নিয়ে বলেন বাবা জুমা মুবারক, হা করেন, দেন খাওয়ায়া। আপনার বাবা যে রূহ থেকে দোয়া দেবে, একটা দোয়ার সাথে বলা হচ্ছে বাবা মা যখনই মাত্র সন্তানের উপর রাজি হয়ে যায়, মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর হাদিস চলে আসে, আল্লাহর নবী বলছেন যখনই বাবা মা তোমাদের উপর রাজি হয়ে যায়, আল্লাহ তাআলাও তোমাদের উপর রাজি হয়ে যায়। ভাই বোনের সাথে গিয়ে একটু কুশল বিনিময় করেন না, একটু বলেন না কেমন আছো, কি অবস্থা, একটু হ্যান্ডশেক করেন। ভাই হলে, বোন হলে মাথায় হাত বুলাই দেন, একটু ডেকে এনে বসান, কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করেন, কেমন আছো, শরীর স্বাস্থ্য কেমন আছে, একটু গল্প করেন, একটু মুচকি হাসি দেন। কোটি টাকা খরচ হবে না, কিন্তু আপনার এই আচরণের কারণে কি হবে জানেন, সারা জীবনের জন্য আপনি শ্রেষ্ঠ, বিশ্বস্ত, প্রাণবন্ত একটি সম্পর্ক পাবেন, যে সম্পর্ক কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়ালে রাখবেন। আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা যেন আপনার পরিবার থেকে শুরু হয়। পরিবার থেকে যদি আপনার শুরু হয় এই পারিবারিক চর্চা, কারণ পরিবারের সাথে আপনার দেখা হয় বেশি, কথা হয় বেশি, চলাফেরা বেশি, আন্ডারস্ট্যান্ডিং বেশি, এখানে আপনি যেটা মেনটেন করবেন এটা আপনার প্র্যাকটিস হবে বেশি, চর্চা হবে বেশি। আর এখানে আপনি যেটা চর্চা করবেন বাহিরে গেলে আপনি চান আর না চান আপনার ভেতর থেকে ফুটে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। যখনই ফুটে উঠবে তখনই আপনি হয়ে যাবেন একজন স্মার্ট ব্যক্তিত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার মধ্যে বাস্তবায়ন হবে, এবং এই বাস্তবায়নের কারণে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার উপর, আপনার নসিবের মধ্যে বরকত, নাজাত, কারাম, মাগফিরাত বৃষ্টির ন্যায় বর্ষণ করে দেবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার আপনারা নিজেরাই বুঝে শুনে বলুন, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যখনই আমি যাব, কথা বলবো, আচরণ দেখাবো বা আন্ডারস্ট্যান্ডিং করব, নম্রতা, ভদ্রতা, উদারতার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সেইভাবে চলার এবং ওই তৌফিক আমাদের নসিব করুক। পড়েন আমিন। মনে রাখবেন এই নম্রতা, ভদ্রতা এমন একটি শক্তিশালী ইবাদত, এমন একটি শক্তিশালী ইবাদত, যে ইবাদত তসবিহ, তাহলিল, সিজদা, রুকু, তিলাওয়াত কোনো কিছুই করতে হয় না। যেই ইবাদতে শুধুমাত্র নিজের সিনাকে, কলবকে কন্ট্রোল রাখতে হয়, যে আমি নম্রতা মেনটেন করব, আমি উগ্রতা মেনটেন করব না, আমি ভদ্রতা মেনটেন করব, আমি অভদ্র আচরণ লালন করব না। শুধুমাত্র মেনটেন করতে হয় দিমাগের মধ্যে, যে আমি আমার হৃদয়ের মধ্যে উদারতা মেনটেন করব, কঠোরতা কখনোই জায়গা দেব না। শুধুমাত্র এইটুকু মেনটেন করতে হয় যে আমি আমার হৃদয়, আমার চরিত্রে, আমার দিমাগে, আমার সব কিছুতে আমার নবীর সুন্নাত, নবীর আদর্শ লালন করব, নবীর আদর্শচ্যুত হব না। শুধুমাত্র এইটুকু চিন্তার কারণে প্রথমত নবীর সুন্নাত বাস্তবায়ন হয়,
দ্বিতীয়ত সুন্নাত বাস্তবায়ন হওয়ার কারণে সুন্নাতের আমল দান করা হয়, তৃতীয়ত চরিত্র উন্নত হয়, চতুর্থত এই চরিত্রের কারণে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফজিলত বরকত ওই বান্দার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, পৃথিবীতে চলতে গেলে বিপদ আপদ বালা মুসিবত সবার আসে, কম বেশ সবাই এটার শিকার হয়। এটার শিকার বলা যায় না, এটাকে বলতে হয় একটা পরীক্ষা এবং একটা এক্সপেরিমেন্ট, এবং এটাকে বলতে হয় যে একটা অভিজ্ঞতা। পৃথিবীতে চলতে গেলে বিপদ আপদেরও মানুষের প্রয়োজন আছে। বিপদ যদি না আসে, মানুষ স্ট্রং মেন্টালিটি তৈরি করতে পারবে না, শিখতে সে অপশনই পায় নাই। আমি যদি পরীক্ষার হলই না পাই তো এক্সাম দেব কিভাবে? তো এই এক্সাম দেওয়ার জন্য বিপদ আপদ আসতে হয়। সেই বিপদ আপদ আসলে আমাদেরকে কঠিন বানায় না, বরঞ্চ আরো প্রফিশিয়েন্ট, দক্ষ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের বিপদে আপদে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হোক, ওপেনলি হোক, গোপনে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যখনই একটা মানুষের একটা বিতর্ক বা একটা মুসিবত, একটা কোনো ত্রুটি দেখে, অপর মানুষগুলা, অধিকাংশ মানুষ করে কি, হুমড়ি খেয়ে পড়ে এবং সেখানে বিতর্ক সমালোচনা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এই কাজ যদি করেন তাহলে নবীর সুন্নত, নবীর আদর্শ কখনো নিজের মধ্যে বাস্তবায়ন হবে না, কখনোই হবে না। মিল্টন সামাদ্দার এখন সমালোচিত না, মোস্ট ভাইরাল। কে এই ব্যক্তি? 16 মিলিয়ন। আপনি ভাবতে পারেন 1,70,00,000 মানুষের উপরে ওই ব্যক্তিরে ফলো করে বাংলাদেশের মানুষ। মিল্টন সামাদ্দার এখন বর্তমানে ডিবির হাতে গ্রেপ্তার আছে। কেন গ্রেপ্তার হলো? আর ওই ব্যক্তির কাজ কি ছিল? ওই ব্যক্তি 1 নম্বরে যেটা করত, পথ থেকে, রাস্তা থেকে মানুষ, অসুস্থ, অসহায়, নিরুপায়, ঘর ছাড়া যে মানুষগুলো, এগুলার তুলে নিত, নিয়ে তার আশ্রমের মধ্যে রাখত। তার আশ্রমের মধ্যে রেখে তাদের যত্ন নিত, ট্রিটমেন্ট করাতো, তাদেরকে লালন পালন করত, খাবার দিত। এভাবে সে ধীরে 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 ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে সে এটাকে মার্কেটিং পলিসিতে নিয়ে বোস্ট করে করে প্রচার করে মানুষের কাছ থেকে কালেকশন নেয়। কালেকশন নিয়ে এই মানুষদের জন্য খরচ করে। ভালো কাজ, ভালো কথা, উত্তম কাজ, এটা তো মানবিক কাজ, উদারতা, আমার নবীর সুন্নাতের আওতায় পড়ে যায়। বাট বর্তমানে সে গ্রেপ্তার হয়েছে কেন জানেন? তার এগেইনস্টে অভিযোগ এসেছে। 1 নম্বর, সে প্রায় 900-র অধিক মানুষকে দাফন করেছে তার আশ্রমের। বাট 800-র অধিক মানুষের দাফনের কোনো লিস্ট, কোনো লিখিত দলিলপত্র, নথি কিছুই দিতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। অনেক শিশু তার কাছে দেয়া হয়েছে, বাট এখন কোথায় আছে কেউ জানে না, গুম। অনেক মানুষের নাকি সে অর্গান, কিডনি মিডনি খুলে, এই যে অসহায় মানুষগুলা যার কেউ নাই, এরকম মানুষগুলা কিডনি মিডনি খুলে বিক্রি করে দিত। অভিযোগ, এমন অনেক অভিযোগে অভিযুক্ত হয়ে আজকে সে ডিবির হাতে গ্রেপ্তার। আমার ভাই, তার এই ভালো কাজটা এবং এটা প্রমাণিত হয়ে যায়, তাহলে দেখা যাবে যে এই বড় বিশাল ইমোশনাল একটা ট্র্যাপে ফেলে কোটি কোটি মানুষকে সে কত বড় জুলুম চালাচ্ছে, কত বড় ডাকাতি করে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আমি এজন্যই বললাম, আমাদের সমাজে বর্তমানে লৌকিকতার উদারপন্থী, ভদ্র, নম্র, বিনয়ী বেড়ে গেছে। অনুরোধ থাকবে, এই কাজ করবেন না, এই কাজ করবেন না। যদি আপনার সামর্থ্য থাকে উদারতা দেখানোর কারো প্রতি, আপনি চুপচাপ দেখিয়ে ফেলেন, আল্লাহ খুশি হবে, আপনি ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনি যদি লৌকিকতার দিকে যান, লৌকিকতা পড়ে দেখেন লৌকিকতা কত ভয়ঙ্কর। আপনি যদি হজ করেন, আপনি জানেন হাজরে আসওয়াদের চুম্বন খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। আপনি জানেন তাওয়াফের সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরতে থাকবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে আপনাকে মাসুম বানিয়ে দেবে। আপনি জানেন কাবায় যতক্ষণ থাকবেন বৃষ্টির ন্যায় সওয়াব বর্ষণ হতে থাকবে। আপনি জানেন কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আপনি জানেন একবার যদি আপনি তিলাওয়াত করেন তো বারবার তিলাওয়াতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়ে। আপনি জানেন এত কিছু, কিন্তু যদি এগুলো দেখানোর জন্য যান, তো মনে রাখেন হাজরে আসওয়াদ চুমা দেওয়ার পরে আপনি লৌকিক একটা শিরকারী, কবিরা গুনাহগারী হিসেবে ওখান থেকে ফিরে আসবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কারণ এই লৌকিকতা শিরকের অন্তর্ভুক্ত। যখন কোনো ব্যক্তি লৌকিকতাকে বারবার গ্রহণ করে, ওই ব্যক্তি শিরক করে যায় বারবার। আর যখন সে এটাকে বিশ্বাস করে ফেলে যে না এটাই রাইট, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এটা এত বড় ভয়ঙ্কর পাপ, যেই পাপ পানিশমেন্ট ছাড়া আল্লাহ জীবনেও ক্ষমা করে না।
একমাত্র তওবায় অথবা একমাত্র হজের মাধ্যমে এটা ক্ষমা পায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য পেয়ারা হাজিরিন, লৌকিকতা দেখানো কোনো কিছু করবেন না, প্রয়োজন নাই। জীবন চলে আপনার জীবন চলার পথে আপনাকে শুধুমাত্র একজনের বন্ধুত্ব গ্রহণ করা প্রয়োজন, একজনের সামনে কপাল ঝুঁকে দেওয়া প্রয়োজন, শুধুমাত্র একজনকে আপনার জীবনে মরণের প্রয়োজন, যিনি আপনাকে সদা সর্বদা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুসিবতে কোনো ব্যক্তির মুখাপেক্ষী না হয়ে আপনাকে আসান করে দিতে পারে। চিল্লায় বলেন তিনি কে? কোনো সন্দেহ নাই। সেই ব্যক্তিকে যদি আপনি অর্জন করতে পারেন, আর কাউরে দরকার আছে? বলেন, দুনিয়ার আর কারো সামনে গিয়ে মাথা নত করার দরকার আছে? আপনি গেলেন এক নেতার কাছে, নেতাজি আমি এই বিপদে পড়ছি, নেতা বললো যে ওখানে আমার একটা অবৈধ কাজ আছে, ওইটা করা দাও, ওইটা করলে এটা করবো, কি প্রয়োজন? না, কোনো প্রয়োজন নেই। বিপদ যদি আল্লাহর কাছ থেকে আসে, সেই আল্লাহকে আমি সিজদা দিই। বিপদ আমারে ক্ষতি করার শক্তি আমার আল্লাহ আছে। আল্লাহর চেয়ে বড় কে? বিপদ কি আল্লাহর চেয়ে বড়? না। সুতরাং এইখানে আপনি এইভাবে বোঝেন, সম্ভব হলে মানুষের সাথে বিনয় নম্রতা দেখান, অসম্ভব যদি হয়ে যায় চুপ থাকেন। সম্ভব হলে ভদ্র মানুষ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, না সম্ভব হলে সামনে যায় না, চুপ থাকেন। যদি সম্ভব হয় উদারতা দেখান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চর্চা করেন, তুলে ধরেন। এমন না যে আপনি তুলে ধরলেন কোনো বেনিফিট নেই, সব বেনিফিট, সব লাভ আপনার, সুন্নাতের সওয়াব আপনার, আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহর রাসূল খুশি হয়ে গেল। বলতেছে, নবীজি বলতেছে, যেই ব্যক্তি আমার একটা সুন্নত চর্চা করবে সারা জীবন। কয়টা সুন্নত? সবাই বলতে হবে, কয়টা? নবীজি বলছেন, আমার যে উম্মত একটা সুন্নত আদায় করবে, একটা সুন্নতকে জিন্দা রাখবে সারা জীবন, তার মধ্যে লালন করবে, তা আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম, হাসরের দিন সে জাহান্নামে যাবে তো দূরের কথা, আমি নবীর সাথে সে থাকবে এবং আমি নবী তাকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে প্রবেশ করে ফেলব। কয়টা সুন্নত? সুন্নতের কোনো অভাব আছে? নাই। সেখান থেকে আপনার আমাকে জিন্দা করে রাখা, সারা জীবন মানার দরকার কয়টা? যদি হাজারো পাপ থাকে, কিয়ামতের মাঠে আপনি দাঁড়িয়ে নবীর সামনে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছিলাম আপনার এই হাদিস, আমি আপনার হাদিস শুনে চর্চা করেছি, আমি আপনার হাদিসকে লালন করেছি হৃদয়ে, এই সুন্নতকে ধরেছি এবং এই সুন্নতকে ছাড়তে দিই নাই। আমার জীবন চলে গিয়েছে, মালাকুল মাউত সামনে গিয়েছে, আমার জান কবজ হয়েছে, তাও আমি সুন্নত ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে আমি এই সুন্নতকে নিয়ে এখানে এসেছি। নবী বলবে, তুমি যখন আমার মহাব্বতে সুন্নত রাখতে পারছো, দুনিয়ায় তো আমি ঘোষণা দিছিলাম, তো এইবার তুমি ফলাফলটাও নাও। কি ফলাফল? আল্লাহ, আমি শাফাআত করছি আমার এই উম্মতকে। আল্লাহ বলবে, কোনো কথা নাই, তারে জান্নাতে পাঠিয়ে দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই শাফাআতটা আপনার আমার প্রয়োজন আছে না নাই? এই শাফাআত, নবীজির এই শাফাআতটা আপনার এবং আমার প্রয়োজন। আমরা অনেকে টেনশনে মরে যাই, আহারে জান্নাত কেমনে পাবো, জান্নাত কেমনে পাবো, পাপ হয়ে গেছে, জান্নাত কেমনে পাবো, আল্লাহ জান্নাত নসিব করো, জান্নাত নসিব করো, আল্লাহ জান্নাতি বানাই দিও আমারে। জান্নাত তো বানানোই হয়েছে আল্লাহর বান্দাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন কার জন্য? মুশরিকের জন্য, নাস্তিকের জন্য, মুরতাদের জন্য। কার জন্য বানিয়েছেন? আল্লাহর বান্দাদের জন্য। যেই বান্দা আল্লাহকে সিজদা করে, তাকে আল্লাহ জান্নাত দেবে না, কাকে দেবে? সুবহানাল্লাহ বলেন না। মনে রাখেন, আল্লাহ তাআলা জাহান্নামের চেয়ে জান্নাতের সংখ্যা বেশি রেখেছে। কেন? কারণ আল্লাহ তাআলা জানে, জাহান্নামী হলেও আমি সব বান্দাকে জাহান্নামে দিব না। আমার প্রিয় বান্দা ক্ষমা কইরা কইরা, বাঁচায়া বাঁচায়া আইনা, আমার ওই জাহান্নামের থেকে অনেকগুলাকে প্রথমেই আইনা জান্নাতে প্রবেশ করাতে হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওই জান্নাতের আশা আপনি করার প্রয়োজন নেই। আপনি শুধু আল্লাহকে রাজি করেন, জান্নাত আপনার নসিবে আল্লাহ নিজে পাঠায় দেবে। শুধু আল্লাহর রাসূলকে রাজি করেন, শুধু আল্লাহর রাসূলকে মেনে চলেন। আপনার মধ্যে এই সামর্থ্য আছে, কেউ একজন থাপ্পড় দিল, আপনার মধ্যে এই সামর্থ্য আছে বাঁশ দিয়া বাড়ি মেরে তার মাথা ফাটায় দেয়া, কিন্তু আপনি থাপ্পড় খাওয়ার পর বিনয় নম্রতা দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানের মধ্যে কাজ করতেন। ওই বাগানওয়ালা নবীজিরে চিনে নাই, পানি উঠানোর সময় বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। ওই ব্যক্তি আসলো, কোনো কথা নাই, এসেই পটাশ করে নবীজির গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিল। জোরে পড়েন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন কত বড় আদর্শ, বিনয় নম্রতা ভদ্রতা। নবীজি বলছেন, আমার গালের মধ্যে আপনি থাপ্পড় দিয়েছেন মালিক, আমার এটা নিয়ে আফসোস নাই, আমার তো গালের মধ্যে আপনি থাপ্পড়টা দিছেন,
দেওয়ার পর আপনার হাতে ব্যথা পাইছেন কিনা আমার ওইটা জানা। সুবহানাল্লাহ পড়েন না? আর জোরে পড়েন আল্লাহু আকবার। আপনি একটাবার ভাবেন আমরা কোন নবীর উম্মত। ওই বেটা, মালিক বেটা হা করে তাকিয়ে আছে নবীদের দিকে। এই কেমন ব্যক্তিত্ব, এই কেমন মানুষ। আমি থাপ্পড় দিলাম, উল্টা আমাকে বলার কথা কেন থাপ্পড় দিছেন? দোষ তো আমার নাই, কারণ আমার নবীর তো দোষ ছিল না। বালতি মালিকের, রশি মালিকের, চিড়ে পড়ে গেছে মালিকের কুয়ায়, তাহলে এটার জন্য মালিক দেই, সে ট্যাক্সই পূর্ণ জিনিস রাখে নাই, এটার জন্য কখনো নবীজি তো দায়ী হওয়ার কথা না। ওই ব্যক্তি হাঁ করে তাকিয়ে আছে নবীজির নুরানি চেহারার দিকে আর ভাবছে এই কেমন ব্যক্তিত্ব, কেমন মানুষ। আমি থাপ্পড় দিলাম, উল্টা আমারে জিগায় আমি হাতে ব্যথা পাইছি কিনা। আর কোনো কথা নাই, এই মুহূর্তে এই ব্যক্তিকে আমি মুক্ত করে দিলাম, তার আমার এখানে কাজ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই হন, আপনার কাছে আমি সুপর্দ হয়ে গেলাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। কঠোরতা দিয়ে জীবনে আপনি যা করতে পারবেন তার শতগুণ বেশি করতে পারবেন কোমলতা দিয়ে, মহব্বত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। এটা কোত্থেকে অভিজ্ঞতা পাইলাম, এটার দলিল কি? এটার দলিল যদি আপনি খোঁজেন, গোটা আমার রসুলের জীবনীটা পড়ে ফেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার রসুলের জীবনে কোনো কঠোরতা আছে? যদি আপনারা মনে করেন আছে তাইলে বললেন না, যদি মনে করেন যে নাই তাহলে বলেন কোনো কঠোরতা আছে? আমার নবীর জীবনে কোনো অভদ্রতামি আছে? আস্তাগফিরুল্লাহ। আমার নবীর জীবনে বিনয় নম্রতার বাহিরে কোনো কর্কশ, কোনো উগ্রতা, এগুলোর জায়গা আছে? তো আপনি চিন্তা করেন, ওই নবী কি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে? কি দিয়ে পাইছে? বিনয়, নম্রতা, ভালোবাসা। আমার নবীজি ভালোবাসা দিয়ে দিয়ে কাফিরকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। অগ্নি পূজারককে মুসলমান বানিয়েছে। যেই সমস্ত নাস্তিক কোনো প্রভুই মানত না, ওই নাস্তিকদেরকে আল্লাহর দাস বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইয়া আপনি আর আমি যদি উগ্রতা, বেয়াদবি, অভদ্রতা, বিনয় নাই, কোনো আচরণের মধ্যে সৌন্দর্য নাই, ভাষায় কোনো লসন নাই, ভাষায় কোনো ভদ্রতা, পবিত্রতা নাই, কিচ্ছু নাই, এমন নোংরামি যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, এমন দুনিয়ার নাফরমানি স্বভাব চরিত্র নিয়ে থাকি, বলেন তো নবীর পরিচয় দেয়া যাবে? আপনি তো পৃথিবীতে থাকতে আপনার রসুলকে নারাজ করে ফেলেছেন। কিয়ামতের সাহারা, শাফাআত কেমনে পাবেন? ওই যে একটা জিনিস প্রয়োজন, নবীর শাফাআত কিভাবে পাবেন? আল্লাহর দয়া চান আপনি? আপনি তো পৃথিবীতে থাকতে আল্লাহর অবাধ্য হতে হতে আল্লাহকে নারাজ করে ফেলছেন। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং প্যারে হাজরিন, আপনাদের সবার প্রতি আমার বিনয় অনুরোধ থাকবে, বিনয় নম্রতা কখনোই চরিত্র থেকে আলাদা করবেন না। সম্ভব হলে আজীবনের জন্য ইম্পোর্ট করে ফেলেন। আপনি এটাকে যত বেশি নেবেন আপনার লেভেল তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? 100% সত্য। শুধু 100% না, পার্সেন্টের মধ্যে যদি আরো থাকতো তো ওইটাই। আপনি বিনয় নম্রতা, ভদ্রতা, এই উদারতা যত বেশি নেবেন আপনার মধ্যে, আপনি দেখবেন আপনার সম্মান বেড়ে যায়, আপনার মাকাম বেড়ে যায়, মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, সমাজে আপনার সুনাম সুখ্যাতি বেড়ে যায়, ফ্যামিলির কাছে আপনার প্রতি রেসপেক্ট বোধ বেড়ে যাবে। আপনি দেখবেন আপনার স্ত্রী আপনার পাত্তা দেয় না, আপনি 1 মাস চর্চা করেন, স্ত্রী আপনাকে মাথার তাজ মনে করবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি দেখবেন আপনার সন্তানটা কথা শোনে না, আপনি ভালোবাসা দিয়ে তাকে কভার করার চেষ্টা করেন, আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনার সন্তান পর্যন্ত পাল্টে যাবে। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজরিন, এই নম্রতা ভদ্রতা দিয়ে যদি আল্লাহর রাসূল পাওয়া যায়, তাহলে সমাজ, দুনিয়া, পরিবার, ব্যক্তিত্ব, ব্যক্তিগত জীবন জয় করা যায় না? বলেন যায় কি যায় না? যদি যায় তাহলে মেনে চলবেন, এই নম্রতা ভদ্রতা বাদ দেবেন না। এই সুন্নাতটা অন্তত যদি আপনার মধ্যে রাখেন, মনে রাখবেন এর একটা বিশাল বড় ফজিলত আছে। যার মধ্যে এটা আছে, সে চাক আর না চাক আল্লাহর বরকত তার নসিবের মধ্যে আসতে থাকে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর কাউন্টার মারতে যাবেন না, কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। তর্ক মানুষের তাকওয়া নষ্ট করে দেয়, সিনা থেকে তাকওয়া নষ্ট করে দেয়, বিশুদ্ধতা, রিয়াজত, এগুলো নষ্ট করে দেয়। এগুলাতে যাবেন না। শয়তান মনে আছে তো, পৃথিবীর সবচেয়ে আমলদার ব্যক্তি ছিল সে, জিন, কিন্তু হয়ে গেছে ফেরেশতাদের সর্দার। ওই শয়তান পর্যন্ত আল্লাহর এত প্রিয়, একটা পয়েন্ট ধরার কারণে আল্লাহর সামনে বিনয় নম্রতা না দেখায়া উসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। শয়তান কয় না না না, আপনি আমারে বানাইছেন, আপনি আমাকে বানাইছেন, খালাকতানি মিন নার, আগুন থেকে আপনি আমাকে বানিয়েছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর এই আদমকে বানাইছেন আপনি মাটি থেকে। মাটির ধর্ম নিচে যাওয়া, আগুনের ধর্ম উপরে যাওয়া।
আমি তো উপরে, সে তো নিচে, কেমনে হইল আল্লাহ? আমি তো সিজদা করতে চাই না। আল্লাহ বলল তুমি পয়েন্ট দেখাও নাই, তোমাকে এখানে বিনয় নম্রতা দেখানোর দরকার ছিল, কারণ আমি পয়েন্টগিরি কৌশলগত পয়েন্টে ধরে ফেলা এটা পছন্দ করি না, এটা চাই নাই। আমি বিনয় নম্রতা চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম, কারণ সিজদা তো আমি আল্লাহর জন্য, আদমের জন্য সিজদা না। তারপরে আমি দেখতে চেয়েছিলাম আমার কোন কোন বান্দা আমার বাধ্য বিনয় নম্রতা দেখায় আমার হুকুমের সামনে। যারা দেখিয়েছে তারা আমার, যারা দেখায় নাই তারা আমার না, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। শয়তান গেছে গা, শয়তানের চেয়ে বড় ইবাদতকারী আপনি আমি না। সুতরাং যদি এই জিনিস আপনার মধ্যে থাকে, ধ্বংস হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। এমন জিনিস বাদ দিয়ে আমরা যেন নবীজির আদর্শ লালন করতে পারি এবং আদর্শের মাধ্যমে আল্লাহর রাসূলকে যেন জয় করতে পারি। দুঃখ সুখ সব কিছুতে নম্রতা, ভদ্রতা, উদারতা চর্চা করেন। আল্লাহ তাআলা আপনার সব কিছুতে তিনি নিজের জিম্মাদারিতায় ভালোবাসা দান করবেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।